আজকের এই সাংবাদিক সম্মেলনটা সরকারকে ক্রিটিসাইজ করার জন্য না, সরকারের কাছে কিছু জিনিস উত্থাপন করা যাতে সরকার অ্যাক্ট করে, কাজ করে। আজকে যে কথাগুলো বলবো আপনারা নিশ্চয়ই আপনারা বিধানসভার ভেতরেও ছিলেন, দয়া করে আপনারা বন্যার পর অ্যাসেম্বলির মধ্যে কংগ্রেস দলের তরফ থেকে রাজ্যবাসীর স্বার্থে গঠনমূলক বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য আমাদের সরকার এগুলোর উপর কোনো ধরনের কাজ করতে আমরা পাচ্ছি না। আশিসবাবু যে কথাগুলো বলেছেন আমি পুনরাবৃত্তি করতে চাই না। সারা রাজ্যে একই অবস্থা, বৃষ্টি হলেই শহরগুলো গ্রামগুলো জলমগ্ন, বিশেষ করে আগরতলা শহর। এটা নতুন কোনো সমস্যা নয়। বামফ্রন্টের জমানায় শুধু একটা কথা শুনতাম, আগরতলা শহরটা একটা কড়াইয়ের মতো, জলটা বেরোবে কোত্থেকে? মানিক সরকার মানিকদের এই কথাগুলো আমাদের বিধানসভার ভেতরে বাইরে শোনাতেন তাদের ব্যর্থতা আড়াল করার জন্য। সরকার বদল হলো, প্রতিশ্রুতি ছিল আগরতলা শহর কোন অবস্থাতে জলমগ্ন না হয় তার ব্যবস্থাপনা ওনারা করবেন। এই বিজেপি সরকারের যিনি প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন উনি বললেন আগরতলা শহরকে আমরা ভাসতে দেব, যেন হাওড়া উপর আমরা বাঁধ নির্মাণ করব। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি, এই কথাটা কেন আমি এখানে বলার চেষ্টা করছি। এই কথাটা একজন ব্যক্তি বিশেষ ওনার চেয়ার থেকে বলা হয়েছে। এই কথাটার পেছনে কোনো সায়েন্টিফিক কোনো চিন্তা ভাবনা ছিল না। কোন টেকনোক্রেটস এক্সপার্ট যদি বলতো, ওনাকে অ্যাডভাইস করতেন, তারপরে উনি কথাটা বলতেন, আমাদের কোনো বলার ছিল না। পত্রিকার শিরোনাম ছিল হাওড়া নদীর উপর বাঁধ নির্মাণের প্রেক্ষিতে আগরতলা শহর জলমগ্ন হবে না। এটা হলো না। প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় সরকার আমাদের স্মার্ট সিটি প্রকল্পে অর্থ প্রদান করেছে। এখানে টাটা একটা সংস্থাকে কনসালটেন্সি হিসাবে স্মার্ট সিটি জন্য এই জল নিষ্কাশনী ব্যাপারে ওনাদের হাতে দায়িত্ব সঁপেছেন। ওনারা ক্যাচমেন্ট এরিয়া কথা নেই, যে এখন যে বলা হচ্ছে, শুনতে পাচ্ছি 31 তারিখ 200 mm বৃষ্টি হয়েছে। হ্যাঁ হয়েছে, দ্যাট ইজ এ ক্যাচমেন্ট এরিয়া। এটার উপর ডিজাইন করে টাটা কনসালটেন্সি এই যে বৃষ্টি 1 ঘন্টা 2 ঘন্টা সমানে বৃষ্টি হলে কত জল, 200 mm মিনস আনুমানিক 8 ইঞ্চি, ধরুন 8 ইঞ্চি। তাহলে এই 8 ইঞ্চি জল জমার কথা যদি সঠিকভাবে জল নিষ্কাশনী হতো, 200 mm রেইনফল মিনস 8 ইঞ্চ। তাহলে এই আগরতলা শহর, রাজপথ, কমর, মাথা অব্দি বা বিভিন্ন আশপাশের এলাকায় এরকম ভাবে জলমগ্ন হওয়ার কথা না, যদি আমরা এই জলটাকে সঠিকভাবে
আমরা ক্যাচমেন্ট এরিয়া ধরে ধরে যদি আমরা ড্রেনগুলো আমরা সঠিকভাবে নির্মাণ করতাম, তাহলে তো এই জলমগ্ন হওয়ার কথা না। কেন হলো? সবচেয়ে মস্ত বড় প্রশ্ন হচ্ছে কেন হলো। আচ্ছা, ভালো তো শুনেছেন কোথাও? আমি মাননীয় চিফ মিনিস্টারকে তার দৃষ্টি আকর্ষণ করে ওনার ইউডি আরবান ডেভেলপমেন্ট ওনারই ডিপার্টমেন্ট বোধ নাকি না এখন, হ্যাঁ ওনারই ডিপার্টমেন্ট, এখন যে ড্রেন নির্মাণ হচ্ছে স্মার্ট সিটি প্রকল্প, আপনারা জানেন এখানে এই যে রাস্তা এক্সিস্টিং যে রোড, তার উপর ডিবিএম অর্থাৎ ডেন্স বিটুমিনাস ম্যাকাডাম এবং মাস্টিক আসফল্ট 20 mm থিক, আর হচ্ছে ওখানে 75 mm থিক, এই দুটো কম্পোনেন্ট দিয়ে প্রায় 100 mm মানে আরো 4 ইঞ্চি রাস্তা, এক্সিস্টিং রোড যা রয়েছে তার থেকে 4 ইঞ্চি ওপরে রাস্তা আবার উচ্চতা বাড়বে। আমি একজন নাগরিক,